তরমুজ, তাও আবার 60 টাকা, 50 টাকা, 70 টাকা কেজি। ভাবা যায়? আগে তো এক এক পিস হিসাবে বিক্রি করতো, আর এখন কেজি হিসাবে। কেজি হিসাবে যদি তরমুজ আনা হয়, তরমুজ আর কতটুকুই পাওয়া যায়? তো তরমুজের খোসাই থাকে বেশি। তো আজকে সেই তরমুজের খোসা দিয়েই ট্যাংরা মাছ দিয়ে পাতলা করে ঝোল রান্না করব। খেতে কিন্তু দারুণ লাগে। কেউ বুঝতেই পারবে না এই তরকারি কি দিয়ে বা কি সবজি দিয়ে রান্না করেছি। বলবে হয়তো চাল কুমড়া বা পেঁপে বা অন্য কোনো সবজি একটা রান্না করেছি। কেউ বুঝতেই পারবে না এটা তরমুজের খোসা, যদি না বলি। তো আমি আলুর মতন পিস পিস করে কেটে নিয়েছি। একদম পাতলা না, আবার একদমই মোটা না। কেটে ধুয়ে নিয়েছি। এখন আমি কড়াইতে তেল দিয়ে তারপর কাঁচামরিচ পেঁয়াজ দিয়ে দিলাম। হালকা একটু ভেজে নিলাম আদা রসুন বাটা। তারপর একটু ভেজে নেব হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া সামান্য পরিমাণে নিয়ে নিলাম। এখন ভালো করে কষাই নিব, স্বাদ মতন লবণ। এখন মাছগুলো কষাবো। প্রথমে আমি ট্যাংরা মাছগুলো ভালো করে কষাইয়ে নিব। কিছুক্ষণ কষাইয়ে তারপর মাছগুলো উঠাই নেব। তারপর তরমুজগুলো আমি কষাবো, তা না হলে কিন্তু মাছগুলি ভেঙে যাবে। চুলার আঁচটা লোতে রেখে তরমুজগুলো এখন কষাই নেব। তরমুজের খোসাগুলো আমি কষাই নেব। চুলার আঁচটা মিডিয়াম টু লোতে রেখে ঢাকনা দিয়ে কিছুক্ষণ কষাই নেব। খুব সময় লাগে না, কারণ তরমুজ কিন্তু খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। সেদ্ধ হয়ে গেছে, তো আমি মাছগুলো দিয়ে দিলাম। মানে আদা সেদ্ধ হয়ে গেছে। এখন মাছ দিয়ে আর একটু ঝোল দিয়ে 5 মিনিট থেকে 10 মিনিট ফুটাই নিলেই সেদ্ধ হয়ে যাবে। ট্যাংরা মাছ তো একটু পাতলা ঝোল করব। আর ট্যাংরা মাছটা পাতলা ঝোল বা চচ্চড়ি যেভাবেই রান্না করেন না কেন, খেতে কিন্তু খুব ভালো লাগে। এই তো সেদ্ধ হয়ে গেছে। এখন উপর দিয়ে জিরা গুঁড়া দিয়ে নামাই দিলেই হয়ে যাবে তরমুজ দিয়ে ট্যাংরা মাছের পাতলা ঝোল। হয়ে গেছে। আপনারা যদি চান ঝোলটা আর একটু শুকাইতে পারেন। তরকারিটা কিন্তু খেতে দারুণ হয়েছে। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন, শেয়ার করবেন, ফেসবুক পেজটা ফলো দেবেন। আল্লাহ হাফেজ। চিংড়ি মাছ দিয়ে লতি রান্না কার না পছন্দ? এই খাবারটা এমন কেউ নাই যে পছন্দ না করে। আমারও ভীষণ পছন্দ, আর খেতেও দারুণ মজা। এমন মজাদার লতি চিংড়ি রান্না থাকলে গরুর মাংস বলেন, মুরগির মাংস বলেন, দূরে থাক। নিমিষেই প্লেটের ভাত শেষ। আসসালামু আলাইকুম। আজকে রানবো লতি চিংড়ি মাছ। চিংড়ি মাছগুলো বাজার থেকে এনে কুটে ধুয়ে রেখেছি, আর লতিও বাজার থেকে এনে ছিলে ধুয়ে কুটে রেখেছি। কড়াইতে প্রথমে তেল দিয়েছি, তারপর কতগুলা রসুন ছেঁচে দিয়েছি, পেঁয়াজের কুচি, মরিচের কুচি, আদা রসুন বাটা দিয়ে ভালো করে কষায় নিচ্ছি। হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, বেশি করে মরিচের গুঁড়াটা দিয়েছি, একটু ঝাল ঝাল হলে খেতে ভালো লাগবে। তারপর ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া, স্বাদ মতন লবণ, সামান্য পরিমাণে পানি দিয়ে ভালো করে কষায় নেব। আর রসুনটা একটু বেশি দেওয়ার চেষ্টা করবেন, যেন লতিটা গলায় না ধরে, মানে চুলকায়। আর এখনকার লতি অবশ্য চুলকায় না, আবার কিছু কিছু লতি কিন্তু চুলকায়ও। তারপর ভালো করে কষিয়ে চিংড়ি মাছ দিয়ে দিলাম। চিংড়ি মাছটা আবার কিছুক্ষণ কষিয়ে এখন আবার উঠাই রাখবো। উঠাই নিলাম। এখন আমি লতিগুলো দিয়ে দিব। লতিটা আবার ভালো করে কষাই নিব। ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে তারপর দিয়ে দেব পানি। সামান্য পরিমাণে পানি দেব, বেশি পানি দেব না, কারণ লতিগুলো খুবই চিকন চিকন। তো অল্প একটু পানি দিয়ে দিলাম, হাফ কাপেরও কম পানি দিয়েছি। তারপর চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম। এই তো মাখা মাখা হবে। ঢাকনাতে ঢেকে চুলার আঁচটা মিডিয়াম টু লোতে রেখে দিলেই হয়ে যাবে লতি চিংড়ি রান্না। এত সহজ, খেতে কিন্তু দুর্দান্ত মজা। এত মজা, গরম গরম ভাত আর গরম গরম লতি হলেই আর কি লাগে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।